নাম্বার হচ্ছে 5, তোমাদের পেজ নাম্বার হচ্ছে 5, ঠিক আছে? 5 পেজের ক্লাস 10 মাধ্যমিক। এবার যারা মাধ্যমিক দেবে তাদের অঙ্কগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ওকে, এবার যারা মাধ্যমিক দেবে তাদের ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এবং যারা নতুন, যারা অঙ্ক ক্লাসে উঠলে, বলা ভুল, যারা মাধ্যমিকে উঠলে তাদের জন্য ইম্পর্টেন্ট। ওকে, দেখো তোমরা পেজ নাম্বার 5, বুঝেছো? তোমার কাছে মনে হয় এই বইটা আছে, গণিত প্রকাশ দশম শ্রেণী। ওকে, কোষে দেখি 1.1। দেখো আমাদের একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ, এই একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের আমি যে তোমাদের 6 এর দাগের আগে সলভ করেছি, তার মধ্যে দেখো 6 এবং 7 এবং 8 এই 3টি অঙ্ক আছে করছি। ওকে, দেখো বোর্ডে আমি করে দিয়েছি 6টা। দেখো কি লেখা আছে, ধরি মহিমে, অঙ্কটা পড়ছি, দেখো প্রথমে দেখা আছে, দেখো তোমাদের প্রত্যেকে দেখাও, আমাদের বাড়ির বাগান পরিষ্কার করতে মহিম অপেক্ষা মসজিদে 3 ঘন্টা বেশি সময় লাগে। ওকে, প্রত্যেকে দেখাও, কিন্তু হাগো দেখবো না, দেখাও কি বললাম, আমাদের বাড়ির বাগান পরিষ্কার করতে মহিম অপেক্ষা মসজিদে 3 ঘন্টা বেশি সময় লাগে। তারা উভয়ে একসঙ্গে কাজটি 2 ঘন্টা শেষ করতে পারে। তাহলে কে কত ঘন্টা কাজটা করেছিল? তাই তো, এটা সমাধান দরকার নেই। আর বলেছে একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ তৈরি করতে। ওকে, দেখাও, তুমি দেখো, ধরি মহিমের সময় লাগে কত, x ঘন্টা, আর মসজিদের সময় লাগে কত, x প্লাস কত, 3 ঘন্টা, তাই তো? তাহলে আমরা দেখো এই যে অঙ্কগুলো আছে আমরা অংশে প্রকাশ করব। অংশ মানে কি, ধরি আমি টোটাল কাজ ছিল কত অংশ, 1 অংশ। কত অংশ ছিল, 1, মানে 1 অংশ কাজ ছিল। তাহলে অংশটা পরিণত করতে কি করতে হবে, 1 বাই কত x, 1 বাই কত x প্লাস 3 ইকুয়াল টু 1 বাই কত 2, মানে 2 ঘন্টা শেষ করে। তাহলে দেখো এখানে লসগু হলো কত, x ইনটু x প্লাস 3। ওকে, x ইনটু x প্লাস 3, তাহলে কি করলাম, x ইনটু x প্লাস 3। তাহলে এখানে দেখো লসগু যদি করলাম x ইনটু x প্লাস 3, x ইনটু x প্লাস 3, তাহলে এখানে দেখো লসগু যেহেতু হলো, তাহলে মানে এই x দিয়ে x যদি কাটো, কে থাকছে, x প্লাস 3, x প্লাস 3 1 দিয়ে গুণ হবে, তাহলে ও কি আছে, x প্লাস 3। আবার x প্লাস 3, x প্লাস 3 কি হচ্ছে, কেটে আসে, কত থাকছে, x, ঠিক আছে? এখানে x হলো 1 বাই কত হচ্ছে 2। ওকে, দেখো এবার দেখো গুণ করো, x কত হয়, x স্কয়ার, এটা কত হচ্ছে 3x। প্রত্যেকে দেখো, কিন্তু বুঝাচ্ছি, প্রত্যেকে তাকাও, বুঝাচ্ছি, ঠিক আছে? অনেকেই দেখো যারা ইউটিউবে থেকে ক্লাস করছো, তোমরা কিছু মনে করো না ভাই, আমি ক্লাস নিচ্ছি। ওকে, ক্লাস নিচ্ছি, আমি প্রাইভেটের মধ্যেই তোমাদেরকে ক্লাসটি করাচ্ছি। ওকে, অনেক ভাববে যে স্যার হয়তো কিছু বলছে, না, তোমাদেরকে নয়, এই যে আমার ছাত্রগুলো বসে আছে, এরা বেশ কিছু ছেলে মেয়ে মানে একটু বদমাইশি করছে, তার জন্য। ওকে, দেখো কত হচ্ছে, এক্স কত হয়, এক্স স্কয়ার, এটা কত হচ্ছে 3x। ওকে, আর এখানে দেখো এখানে কত কত হলো, দুটো এক্স। প্রত্যেকে কিন্তু বুঝো প্লিজ, অঙ্ক মানে ভয় আর অঙ্ক মানে ডর, কথা বুঝতে পেরেছো? এই অঙ্ক থেকে ভয়টাকে কাটাতে হবে আমাদেরকে। তাহলে এখানে কত এক্স হলো, দুটো এক্স, এখানে কত হচ্ছে 3 হলো। এখানে দেখো কত হচ্ছে এক্স কত, এক্স স্কয়ার, এটা কত হচ্ছে 3x। ওকে, এখানে 1 বাই কত হচ্ছে 2। ওকে, এবার দেখো এখানে গুণ করেছি আমি, এটার সঙ্গে যদি আমরা এটা গুণ করি, এক্স স্কয়ার, এটা কত হচ্ছে 3x, এটার সঙ্গে এটা গুণ করে 2 কত হচ্ছে 4, আর 3 কত হচ্ছে 6, ঠিক আছে? এক্স স্কয়ার হলো, আর 3x আছে, এটা এদিকে নেছো, মাইনাস কত হচ্ছে 4x, আর এখানে কত হচ্ছে 6 থেকে দিলাম, মাইনাস হয়ে গেল। তাহলে এখানে দেখো এক্স স্কয়ার, এখানে 4x থেকে 3x বাদ দাও, কত হচ্ছে একটা x, আর এখানে কত হচ্ছে 6 ইকুয়াল টু কত 0। তাহলে নির্ণয় সমীকরণ কত, এক্স স্কয়ার মাইনাস x মাইনাস কত 6 ইকুয়াল টু কত 0। ওকে, নেক্সট। নেক্সট দেখো, এবার এটা টুকে নাও, প্রত্যেকে বুঝেছো? দেখো নেক্সট দেখো, আমরা 7 অঙ্কটা পড়ছি। 2 অঙ্ক বিশিষ্ট এই অঙ্কগুলো মানে অতিরিক্ত ভাবে পরীক্ষাতে দেয়, ঠিক আছে? আর এই অঙ্কগুলো অতিরিক্ত ভাবে পরীক্ষাতে দেয়, কি বলে দেয়, যে 2 অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার একক স্থানীয় অঙ্কটি দশক স্থানীয় অঙ্ক অপেক্ষা 6 বেশি, এবং অঙ্কদ্বয়ের গুণফল সংখ্যাটির চেয়ে 12 কম। ওকে, কিভাবে অঙ্ক করছি দেখো। তাহলে আমরা জানি এখানে একক আর দশক মানে কি স্যার, এখানে দেখো আমি একটা সংখ্যা লিখলাম, ধরো লিখছি 15, আছে না নেই, 15 অঙ্কটা লিখলাম। তাহলে এইটাকে প্রথমটাকে বলছি আমরা একক, দশক, শতক, আমরা জানি না, জানি। তাহলে এটাকে বলা হয় একক, এটা হচ্ছে কি দশক। তাহলে স্যার আমি তোমাদেরকে বললাম, দেখো এই 15, এই যে আমি 1 প্লাস 5 লিখলাম, তাই তো? এটাকে তোমরা পূর্ণ তৈরি করো তো, কিভাবে পূর্ণ তৈরি করবো, কত? তাহলে আমরা এটা হচ্ছে একক, একে 1 দিয়ে গুণ করবো, কয় দিয়ে গুণ করবো 1, এটা কত 1 আছে, এটা কয় দিয়ে গুণ করবো 10 দিয়ে।
দেখো 10 একে 10, 5 একে 5, যোগ করলে কত হচ্ছে 15, হচ্ছে না হয় না? এরকম বলছে। তাহলে এখানে দেখো লক্ষ্য করো, ধরি দশক স্থানীয় অঙ্কটি কত হচ্ছে x, বুঝেছো? দশক স্থানীয় অঙ্কটি কত হচ্ছে x, আর একক স্থানীয় অঙ্কটি হচ্ছে কত x প্লাস 6। ওকে, x প্লাস 6। তাহলে এখানে দেখো আমরা সংখ্যাটি তৈরি করব। কি করে সংখ্যাটি তৈরি করব লক্ষ্য করো, আমি লিখলাম প্রথমে, এটা হচ্ছে দেখো একক স্থানীয় অঙ্ক, এটা কত অঙ্ক একক, বুঝেছো? এটা হচ্ছে একক স্থানীয় অঙ্ক, আর এটা হচ্ছে কত দশক, বুঝেছো? তাহলে আমি এককে কয় গুণ করলাম, কয় দিয়ে 1 দিয়ে, আর দশক কয় দিয়ে 10 দিয়ে। তাহলে এখানে 10 একে 10, এখানে x, এটা কত হচ্ছে 6, আচ্ছা না নেই? তাহলে এখানে দেখো 10 আর এখানে একটা আছে x, 10টা x এখানে একটা x, কত হলো 11টা x, এখানে কত হচ্ছে বলো তো শুধু 6, আচ্ছা না নেই? ওরা বলেছে আবার যে অঙ্কদ্বয়ের গুণফল, অঙ্কদ্বয়ের গুণফল, বুঝতে পেরেছো? অঙ্কদ্বয়ের গুণফল মানে কি, এই দুটো গুণফল, এই দুটো গুণফল এই সংখ্যাটির থেকে কত কম, অঙ্কদ্বয়ের গুণফল সংখ্যাটির থেকে 12 কম। তারপর আমরা কি করলাম, সংখ্যা অঙ্কদ্বয়ের গুণফল করছি, দেখো কত হচ্ছে x ইনটু x প্লাস কত আছে 6, x ইনটু x প্লাস 6। তাহলে এখানে লক্ষ্য করো, আমি প্রথমে আছে কত, এটা হচ্ছে কি সংখ্যা, লিখলাম অঙ্কদ্বয়ের গুণফল কত ছিল x ইনটু কত x প্লাস কত 6। ওকে, তাহলে এখানে x ইনটু x প্লাস 6, তাহলে দেখো এখানে 11x প্লাস কত হচ্ছে 6। ওকে, তাহলে এখানে কত হচ্ছে x স্কয়ার আর প্লাস মাইনাস কত হচ্ছে 6x, এখানে কত হচ্ছে 12। তাহলে এখানে লক্ষ্য করো, এখানে যত আছে, এখানে দেখো a মাইনাস এক্স স্কয়ার আগে দিলাম, আর এখানে দেখো 11টা x আছে, এখানে 6টা x আছে, তাহলে 11 থেকে 6টা বাদ দাও, কত থাকবে 5টা। যে বড় হয় কে 11 বড়, 11 আগে প্লাস আছে আর 6 এর আগে কি আছে মাইনাস আছে, তার জন্য প্লাস কত হলো 5, ঠিক আছে? আবার দেখো এখানে এই যে 12টা আছে ওইদিকে নিয়ে গেলাম, 6টা তো ছিলই, 12টা নিয়ে গেলাম, এই পার থেকে ওই পারে গেলে কি হবে, সাইন চেঞ্জ করো, ওটা কত হবে মাইনাস কত হলো 12, ঠিক আছে? তাহলে এক্স স্কয়ার এন কত আছে 5x, এটা কত 12 থেকে 6 বাদ দাও, কত থাকবে 6, কে বড় 6 বড় 12 বড়, 12 আগে সাইন কি আছে মাইনাস, তার জন্য মাইনাস কত হলো 6, যে বড় হয় তার চিহ্ন হয়, এখানে যদি প্লাস থাকতো তাহলে প্লাস হতো। ওকে, তারপর দেখো আমরা এখানে কত কমে নিলাম, মাইনাস কমে নিলাম, তাহলে এক্স স্কয়ার এই প্লাসের জায়গায় কত হয়ে গেল মাইনাস, বুঝতে পারছো? এই মাইনাসের জায়গায় কি হয়ে গেল প্লাস, বুঝে গেছে? তাহলে আমরা পেয়ে গেলাম কত এক্স স্কয়ার মাইনাস কত 5x প্লাস কত 6 ইকুয়াল কত 0। প্রত্যেকে টুকে নাও, বুঝেছো? দেখো প্রত্যেকেই টুকে নাও, যারা ইউটিউব থেকে ক্লাস করছো তা বা ফেসবুক পেজ থেকে ক্লাস করছো, তারা কিন্তু প্রত্যেকেই অঙ্কগুলো টুকে নাও, বুঝতে পেরেছো? আর কেমন লাগছে অঙ্কগুলো করতে সেদিকে তোমরা কিন্তু কমেন্ট করো। ওকে, আর বেশি বেশি লাইক করো এবং সাবস্ক্রাইব করো। ওকে, যাতে অন্য বন্ধুরাও এই পড়াগুলো পড়তে পারে। ওকে, দেখো তাহলে লিখে নাও প্লিজ, লেখো বাইরের চারিপাশে সমান চওড়া একটি রাস্তা আছে এবং ওই রাস্তার ক্ষেত্রফল 450 বর্গমিটার। দেখো বসো, থ্যাংক ইউ। দেখো এবার নেক্সট আমি 18 অঙ্কটা পড়ছি। ওকে, প্রত্যেকে দেখাও। তুমি দেখো 45 মিটার দৈর্ঘ্য, তাহলে আমরা দেখব একটা মাঠ, মাঠটা কেমন 45 মিটার, এটা 45 মিটার দৈর্ঘ্যের একটা মাঠ। ওকে, 45 মিটার। তাহলে আমরা দেখো সমাধানটা করছি। সমাধান বোর্ডে দেখো আমি প্রশ্নটা লিখিনি, পুরো প্রশ্নটা লিখিনি, অর্ধেক একটু লিখে রেখে দিয়েছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। প্রত্যেকে দেখো কি বলছে, 45 মিটার দৈর্ঘ্য ও 40 মিটার প্রস্থ একটি আয়তকার খেলার মাঠের বাইরে চারপাশে সমান চওড়া একটি রাস্তা আছে। তাহলে সমান চওড়া একটা রাস্তা আছে, রাস্তাটা দেখো, ছবিটা আঁকো, প্রত্যেকে ছবিটা আঁকো, ছবিটা আঁকো, প্রত্যেকে ছবিটা আঁকো প্লিজ। দেখো একটা মাঠ, আর এটা কি রাস্তা, কিসের রাস্তা, কেমন রাস্তা, খেলার মাঠের রাস্তা, বুঝতে পেরেছো? এটা রাস্তা। তাহলে কি বলেছে, দৈর্ঘ্য কত দিয়েছিল, দৈর্ঘ্য কত দিয়েছে 45 মিটার দৈর্ঘ্য আর 40 মিটার প্রস্থ। ওকে, আর বলেছে আর খেলার মাঠের রাস্তাটা কত চওড়া বলেছে, বলেনি। ধরি খেলার মাঠের রাস্তাটা কত মিটার চওড়া, x মিটার, আমি এদিকে দেখলাম প্রস্থ x মিটার, দৈর্ঘ্য x মিটার, এদিকে x মিটার দিলাম, এদিকে x মিটার দিলাম, তার মানে চারিদিকে কি আছে x মিটার করে চওড়া। ওকে, প্রত্যেকে দেখো, যারা ইউটিউব থেকে ক্লাস করছো তারা দেখো কিভাবে আমি অঙ্কটা সমাধান করছি। ওকে, দেখাও, লিখলি, ছবি করলি, ছবিটা আঁক তাতে, হ্যাঁ প্লিজ আঁকো, আঁকো তাতে আঁকো। তাহলে বলো তো, এই বলো রাস্তাটা কত মিটার চওড়া, আমি কত রাস্তাটা চওড়া বললাম, কত ধরেছি
x মিটার চওড়া। দৈর্ঘ্য কত ছিল? 40। প্রস্থ? ভেরি গুড। তাহলে আমরা দেখো ধরছি, এবার ধরি রাস্তাটি x মিটার চওড়া। ওকে, তাহলে বলো তো আমরা লিখতে পারি কি? লিখতে পারি যে রাস্তা সমেত দৈর্ঘ্য কত হবে? বলো, রাস্তা সমেত দৈর্ঘ্য বলো সোনামণিরা কত হতে পারে? কত হবে রাস্তা সমেত দৈর্ঘ্য? বলো রাস্তা সমেত দৈর্ঘ্য কত হবে? এখানে 45 ছিল না? বলো এই প্রস্থটা দেখো, দৈর্ঘ্যটা দেখো, লক্ষ্য করো। এইদিকে আমি কত নিলাম? এইদিকে x আর এইদিকে x। কটা x হলো? দুটো x। আর আমি লিখছি কি 45 প্লাস কত 2x মিটার দৈর্ঘ্য। আরে কি সমেত? রাস্তা সমেত। এই পড়তে দেখো ছেলেরা, কি সমেত বলো তো? রাস্তা সমেত। ওকে, দেখো প্রিয় ছাত্ররা প্লিজ প্রত্যেকে দেখাও কিভাবে লিখছি। যদি কোনো অসুবিধা থাকে, বুঝতে অসুবিধা থাকে, তোমরা বলো কি অসুবিধা আছে? কি অসুবিধা আছে কি তোমাদের? অসুবিধা নেই তো? দেখো লক্ষ্য করে, কিন্তু চাতক পাখির মতো লক্ষ্য থাকিও না। প্রথমে বৃষ্টি পড়বে, তারপর কি খাবো? কথা বুঝতে পেরেছো? মানে পিপাসা লেগেছে, তোমাদেরকে বুঝতে হবে। অসুবিধা নেই, বুঝতে পেরেছো? তাহলে রাস্তাটা আমি দেখো, লক্ষ্য করো স্যার, এই যে রাস্তার ভিতরে বাগানটা দৈর্ঘ্য ছিল 45, আর আমি রাস্তাটা ছিল ধরেছি কত এক্স, এদিকেও এক্স। তো কটা এক্স হলো? তাহলে তোর দৈর্ঘ্য বাড়বে না বাড়বে না? বাড়বে। একটা এক্স এক্স বাড়লো, কত বাড়লো? 2x মিটার দৈর্ঘ্য বাড়লো। ওকে, এবার দেখো তো প্রস্থ কত হবে বলো তো সোনামণিরা? ওই এটার মতনই হবে, রাস্তা সমেত। বলো প্রস্থ কত হবে? ভেরি গুড, 40 প্লাস 2x। কেন বলো তো দেখি? ভেরি গুড, মানে তোমরা খুব ভালো বলেছো যে এইদিকে স্যার এক্স আছে, এদিকেও এক্স আছে, তাহলে কত পেলাম আমরা? দুটো এক্স। তাই তো? তাহলে আমরা ক্ষেত্রফল পাবো। কি পাবো? ক্ষেত্রফল। ক্ষেত্রফল কাকে বলা হয়? দৈর্ঘ্য গণিত প্রস্থ। তাহলে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য, ক্ষেত্রফলের সূত্র কি? দৈর্ঘ্য গণিত প্রস্থ। এবার দেখো ক্ষেত্রফল, রাস্তা সমেত ক্ষেত্রফল, রাস্তা সমেত বাগানের ক্ষেত্রফল। হ্যাঁ, বাগানের ক্ষেত্রফল কত হবে? কত হবে বলো? 45 কত হবে? 45 প্লাস কত? 2x আছে, আর একটা হচ্ছে 40 প্লাস 2x। ওকে, বর্গ মিটার। বর্গ মিটার, বুঝতে পেরেছো? বর্গ মিটার। এবার ওর অঙ্কটা কি বলেছে? ওরা বলেছে, আরো অঙ্কটা দেখো, বলেছে বাইরের চারপাশে সমান চওড়া একটা রাস্তা আছে, ওই রাস্তার ক্ষেত্রফল কত? তার মানে আমরা ধরবো শুধু বাগানের ক্ষেত্রফল কত বলতো? আমি রাস্তা বাদে বাগানের ক্ষেত্রফল কত হবে? দৈর্ঘ্য গণিত প্রস্থ। বুঝে গেছে? তাহলে রাস্তা বাদে, রাস্তা বাদে বাগানের, আমরা এক্স ধরবো না, ক্ষেত্রফল কত হবে? ভেরি গুড, 45 গণিত প্লাস হবে না, দৈর্ঘ্য গণিত প্রস্থ কত হবে? 40 বর্গ মিটার। দেখো কি তোমরা বুঝতে পেরেছো? তোমাদের যারা ইউটিউব থেকে ক্লাস করছো, কি অসুবিধা আছে? অসুবিধা নেই তো? লক্ষ্য করো, নেক্সট হয়ে গেছে। এবার বলেছে দেখো রাস্তার ক্ষেত্রফল বলেছে। কি বলেছে ওরা? রাস্তার ক্ষেত্রফল। তাহলে রাস্তার ক্ষেত্রফল কি? এই যে ক্ষেত্রফলটা যা বের হবে, এটা থেকে কোনটা, এটা বাদ দেবো। দিয়ে বলেছে কত মিটার, দেখো বলেছে 400 কত 50। তাহলে এটা বেশি বড় হবে না এটা বড় হবে? রাস্তা সমেত জায়গা বেশি না রাস্তা ছাড়া জায়গা বেশি? রাস্তা সমেত, বুঝতে পেরেছো? তার মানে আমাদের দেখবো রাস্তা সমেত। তার মানে শর্তানুসারে কি লিখতে পারি? আগে এটা লিখো, কত হবে? 45 প্লাস 2x আর 40 প্লাস কত 2x মাইনাস এটা 45 গুণিত কত হচ্ছে 40 সমান কত আছে 400 কত 450। লিখো, লিখো তাড়াতাড়ি। প্রত্যেকে দেখাও ফাটাফাট লিখে ফেলো।
প্রত্যেকে দেখো, ঠিক আছে। এবার তোমরা বলো তো দেখি, এবার গুণ করো এটার সঙ্গে, 45-এর সঙ্গে 40 গুণ করো, দেখি কে পাচ্ছ। আমাদেরকে গুণ করতে হবে, হ্যাঁ, এটার সঙ্গে এটার গুণ, এটার সঙ্গে আবার এটার গুণ, এটার সঙ্গে এটার গুণ, এটার সঙ্গে এটার গুণ, ঠিক আছে, আমাদেরকে গুণটা করতে হবে। এবার রাফ যদি আমরা ব্যবহার করি, এই রাফে দেখো তোমরা গুণ করো, কত হচ্ছে বলো তো, 45 আর 40-এ গুণ করো, কত হচ্ছে, শোনো দরকার নেই, 4 5 কত, 20, 20 শূন্য, 4 4 16, 16 17 18, কত হচ্ছে 1800, কত হলো 1800। তাহলে প্রথমত আমাদেরকে দেখতে হবে এটার সঙ্গে এটা গুণ করলে, এটার সঙ্গে এটা গুণ করলে কত পাবা, 1800, তাই তো। আবার বলতো 45 গুণ কত হয়, 90 এক্স, এটা বলতো 40 গুণ কত হয়, 80 এক্স, আর 2 গুণ কত হয়, 4 এক্স 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 স্কোয়ার। এটা 45 আর 40 যোগ গুণ করেছিল কত, 1800, সমান কত ছিল, 450। এই প্লাস মাইনাস 1800 প্লাস 1800 কেটে দাও, ওকে। দেখো সাজিয়ে লেখো, কত ছিল, 4 নাকি, এক্স স্কোয়ার মানে 4 এক্স স্কোয়ার, 180 আর 90 যোগ করলে কত হয়, কত বলো, 80টা এক্স আর 90টা এক্স যোগ করলে কত হবে, হ্যাঁ 170, ভেরি গুড, 170, 170 এক্স, আর এখানে কত ছিল, এদিকে নিয়ে আসো 450, এগুলো কত হলো 0, এটা কত কমান নেবো, 2 কমান নাও, 2 এক্স স্কোয়ার হলো 170 অর্ধেক কত বলো, 170-এর অর্ধেক, কেন বলতে পারবে না, ভাট বলো, বলো, 8 দুগুণে কত, 8 দুগুণে কত, 16, আর থাকছে কত, 20 হলো, তাহলে কত হচ্ছে বলো, 8 দুগুণে 16, 1 থাকছে, 10 থাকছে, তাহলে 5 দুগুণ কত হলো 10, কত হলো 85 এক্স, আর এখানে 450 অর্ধেক কত, 225, ঠিক আছে, আর যাবে না, ইকুয়াল কত, শূন্য। এইটার মান সবসময় মনে রাখবে, এখানে যদি শূন্য থাকে লাস্টে, ব্যাকের এটার মান শূন্য, তাহলে আমরা লিখতে পারি 2x স্কয়ার প্লাস কত, 85 এক্স মাইনাস কত, 225, ইকুয়াল কত, শূন্য, 0। তার মানে নির্ণয় সমীকরণ কত হবে, 2x স্কয়ার 85x মাইনাস 200 ইকুয়াল টু 0, ওকে। প্রত্যেকে টুকে নাও প্লিজ, টুকে নাও, দেখো প্রত্যেকে টুকে নাও, তারপরে টুকে নাও এবং বলো তোমাদের কোন জায়গা বুঝতে অসুবিধা আছে, ওকে, তোমাদের কোন জায়গা বুঝতে অসুবিধা আছে, এই জায়গাটা লিখবে, এটা লেখার পর তোমরা এখানে অঙ্কটা শেষ হচ্ছে, ওকে। প্রত্যেকে দেখো এই 3টি অঙ্ক ভালো করে প্র্যাকটিস করো, টুকে নাও, পাটাপাট টুকে নাও।